এই জায়গাটা কিন্তু প্রায় 20 থেকে 22 ফুটের মতন উঁচু। ওখান থেকে নিচে পড়ে গেছে। তার একটা ছেলে আছে, ছেলেটা অল্প বয়স। অল্প বয়স আর কম বয়সের কোনো কথা নেই, প্রবাসের বাড়িতে অসুস্থ ব্যক্তির পাশে কেউ থাকে না। তবে আবারও বলি, ভাইটার জন্য দোয়া করবেন সবাই। খুব গুরুতর অসুস্থ হয়েছে, একদমই অসুস্থ একজন প্রবাসী ভাই আমাদের পার্শ্ববর্তী এলাকার, তার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের কাছে একটা ভাইয়ের জন্য খুব দোয়া চাইবো একদম মন থেকে। আমার ফেসটা দেখে অথবা মুখের ঘটনটা দেখে বুঝতে পারছেন আমি খুব ক্লান্ত। আমাদের সঙ্গে কাজ করে একটা ভাই অ্যাক্সিডেন্ট করছে। কীভাবে অ্যাক্সিডেন্ট করছে সে বর্ণনা একটু পরে দেবো, তবে আপনার কাছে আগে আমি দোয়া চাইবো, সেই ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি, এই স্থানটা একটা রুমের মতো, বাইরের সাইডটা খোলা একদম, ঠিক আছে? তো এই স্থানটা একটা রুমের মতো, বাইরের সাইডটা খোলা। বাইরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ধাতু অথবা পাথর, মানে আমি মিস্টেক করে ফেলাইছি, বাইরে ওগুলো সব পাথর। আর ওই পাথরগুলো বাছাই করার জন্য উপরে এই যে স্থানটা দেখা যাইতেছে, এটার উপরে মেশিন। আমি এই স্থানটা থেকে নিচে দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 20 থেকে 22 ফুটের মতো আপ ডাউন উঁচু। ওখান থেকে এই যে গর্তগুলো দেখা যায়, এই যে গর্তগুলো দেখা যাইতেছে, ওখান থেকে মানে মিডিয়াম সাইজ, ওই যে বাইরে যে পাথরগুলো রাখা আছে, ওই পাথরগুলো হাতের মাধ্যমে এই উপরের থেকে, ওখান থেকে এক একটা পাথর ধরে ধরে নিচে ফেলানো হয় এই যে নিচের জমিনে। এখানে এখন পাথরগুলো নাই। সো আজকে লাঞ্চের পরে যে ঘটনাটা ঘটেছে আমি আজকে শেয়ার করব আপনাদের মাধ্যমে। তবে আবারও বলি, ভাইটার জন্য দোয়া করবেন সবাই। খুব গুরুতর অসুস্থ হয়েছে, একদমই অসুস্থ একজন প্রবাসী ভাই আমাদের পার্শ্ববর্তী এলাকার, তার জন্য দোয়া করবেন সবাই। এখন কিন্তু জায়গাটা খালি, জায়গাটা কোনো পাথর নাই, ঠিক আছে? ছোট ছোট কয়েকটা পাথর ওখানে আছে। এই যে উপরের যে অপশনগুলো দেখতেছেন, দেখেন, এইরকম এই যে এক একটা ছিদ্র দেখা যায়, এক একটা ছিদ্রর পাশে একজন অথবা দুইজন করে লোক থাকে, বেল চলে। সেই বেল্টের যে পাথরগুলো আসে পরিষ্কার হয়ে উপরে মেশিন, উপরের দৃশ্যগুলো দেখাইতে পারবো অন্য এক সময়। সো আজকে একটা ভাই লাঞ্চের পরে প্রথমত একটা পাথরের সঙ্গে এই যে হাতের নখ আছে, নখের সঙ্গে একটা চাপ খায় বা জাতা খায়। জাতা খাবার পরে খুব ব্যথা পায়, হাতটা এরকম করতে থাকে। আর তারপরে ওই ভাইটা সম্ভবত খুব দুর্বল, দুর্বল বলতে কি তার হাড় দুর্বল, তার পরিস্থিতি থেকে বোঝা গেল যেটাকে বলা হয় হৃদরোগ, ঠিক আছে? যে কোনো সময় স্টক করতে পারে, ওই ধরনের মানুষ সে ভাইটা। দোয়া করবেন তার জন্য, খুব গুরুতর অসুস্থ। তারপরে মানে বেশ কিছুক্ষণ হাতটা এরকম এরকম করছে, মানে অসম্ভব ব্যথা পাইছিল। একটা সময় আমি ওইরকম ব্যথা পাইছিলাম। সো আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। সো ওই ভাইটা ব্যথা পাওয়ার পরে সম্ভবত ভিড়মি দিছিল, মাথা ঘুরান দিছে। মাথা ঘুরান দেওয়ার পরে যখন, তারপরও সে কাজের অবস্থায় ছিল। এই যে উপরের যে চিহ্নটা আছে এখানে, আমার হাতটা দেখা যাইতেছে, এই যে এই যে এই যে এই যে এই যে হাতটা দেখতেছেন, এই চিহ্নটার উপরের থেকে সেই জায়গাটায় পড়ে গেছে। আল্লাহ, এই জায়গাটায় পড়ে গেছে। তখন এই জায়গাটার ভিতরে আমি যখন দাঁড়িয়ে আছি, উপর দিয়ে পাথর পড়তে পড়তে জায়গাটা অনেক উঁচু হয়ে গেছে। ওই যে বাইরের গুলো পাথরের উপরে ভাইটা ওখান থেকে পড়ে গেছে, মাথা ভিড়মি দিয়া। ওইটা কিন্তু অনেক উঁচু, মানে কি বলবো, প্রায় 4 ফুটের মতো, প্রায় 2 থেকে 2.5 ফুটের মতো উঁচু ওই যে গর্তটা। তারপরে ওখান থেকে মাথা ঘুরিয়ে দিয়ে কীভাবে ওখান থেকে ভিতরে এখানে আসলে, এখান থেকে পড়ে গেছে। মানে আমি ছিলাম সর্বপ্রথম, আমি দেখেছি, এবং আমার একটা চাচা আছে এখানে, সে চাচা দেখেছে। চাচার আগেও আমিও দৌড়ে আসছি, মানে পিছন থেকে। ওখানে একটা সিঁড়ি আছে আউটসাইড, বাইরে, ওই সিঁড়ি থেকে নামি এখান থেকে ঘুরিয়ে পরে এখানে আইসা ধরছি। মানে আমি নিজেই যদি শক্তিশালী না হতাম বা মনের দিক দিয়ে সাহসী না হতাম, তাহলে আমিও এখানে ফিট হয়ে যেতাম, এমন একটা পরিস্থিতির ভিতরে ছিলাম। দোয়া করবেন সেই ভাইটার জন্য। ভাইটাকে হসপিটাল নিয়ে গেছে, জানি না আল্লাহ তালা তাকে এখন কী অবস্থায় রেখেছে। সবাই দোয়া করবেন। আমি কখনো মানে এরকম কখনো ক্লান্ত হইনি, আজকে যতটা আমি ক্লান্ত হয়েছি ভাইটার পরিস্থিতি দেখে। সত্যি সবাই দোয়া করবেন। আর ভাইটার
এখন পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। খুব দূরত্ব সময়ের ভিতরে তার খবর পাবো, আর পাবার পরে হয়তো নেক্সট ভিডিওতে আবার বলতে পারবো যে ভাইটা কেমন আছে। সবাই দোয়া করবেন ভাইটার জন্য। এই জায়গাটা কিন্তু প্রায় 20 থেকে 22 ফুটের মতন উঁচু, ওখান থেকে নিচে পড়ে গেছে। তার একটা ছেলে আছে, ছেলেটা অল্প বয়স। অল্প বয়স আর কম বয়সের কোনো কথা নেই, প্রবাসের বাড়িতে অসুস্থ ব্যক্তির পাশে কেউ থাকে না। তার গার্জেনে অনেক সদস্য আছে, কিন্তু এখন কেউ নাই। দোয়া করবেন তার জন্য। সত্যি আমরা বেশ কয়েকজন ভাই কান্না করে দিয়েছি তার জন্য।